সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শিখব। তো আমাদের প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো 1/6। তো এটাকে আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, প্রথমে আমরা এইভাবে 1/6 লিখলাম, তারপরে এরকম দিয়ে ভাগ চিহ্ন দিলাম, মানে আমরা ভাগ করব। তো এখানে একটি দশমিক দিয়ে আমরা এটাকে 10 করে নিলাম। এবার 6কে আমরা জানি 6, তাহলে 6 আর এই 4, এখানে আবার যেহেতু এখানে দশমিক, এখানে একটা শূন্য আসবে, তাহলে 6 ছক 36 আর 6 7 42, তাহলে 6 ছক 36-এর জন্য এখানে আমরা দেব 6। আবার এখানে 4 আসলো, আবার এখানে 4 আসার কারণে যেহেতু এখানে দশমিক নিয়েছি, তাহলে এখানে একটা শূন্য আসবে, আবার 6। এইভাবে আমরা এখানে আবার পাচ্ছি হচ্ছে 6, আবার 4 আসলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একের পরে 6 বারবার আসছে। তো এটা এখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশ এইভাবে প্রকাশ করতে পারি। এটা আমরা এখানে লিখি 0. যেহেতু 6 আমাদের ডাবল আসতেছে, পরপর আসতেছে, এই জন্য আমরা এখানে জাস্ট 6 লিখে এর উপর একটি পৌনঃপুনিক দিয়ে দিব। আর এটা দিয়ে দিলে আমাদের এটা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। আবার আমরা যদি এই অঙ্কটি দেখি 7/11, তাহলে এখানেও একই কাজ, যেহেতু 11 বড় 7 ছোট, এর জন্য একটা দশমিক নিয়ে 70 করে দিলাম। তাহলে এখানে কত আসবে? 66। এখানে 66 আসবে 6 দিয়ে যদি আমরা গুণ করি। এখানে কত আসবে? 4 আসবে। তাহলে এখানে যেহেতু আগে থেকে দশমিক নিয়েছে, এখানে শূন্য আসবে, এখানে আবার 3 আসবে, তাহলে এখানে আসবে 33, আবার 7 আসবে, আবার এখানে 6 আসবে। এখানে যেহেতু দশমিক নিয়েছে শূন্য, তাহলে এখানে হবে 66। আবার এখানে কত আসবে? 4 আসবে, তাহলে দশমিকের জন্য এখানে একটা শূন্য, আবার 3 আসবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দশমিকের পরে কিন্তু 6 3 6 3 করে আসছে। তাহলে আমরা এখানে আবৃত ভগ্নাংশ তাহলে এভাবে দশমিক ভগ্নাংশ এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের 6 3 6 3 রিপিট হচ্ছে বারবার, এজন্য এটা লিখলাম। এবার আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আসি। তাহলে 3 নং 27 29, মানে 2 যোগ করলে 29, 3 নং 27 আর 2 যোগ করলে হয় 29। এই 29কে আবার যদি আমরা ভাগ করি, তাহলে 3 7 3 নং 27 3, এখানে বাঁচে 2, একটা দশমিক নিয়ে নিলাম, এখানে শূন্য, 9 দোকানে 18, এখানে হচ্ছে 18 2। আবার এখানে যদি শূন্য বসাই, আবার এখানে কত আসে? 2 আসে, তার মানে 18। তো এইভাবে 2 আমরা দেখতে পাচ্ছি শুধু রিপিট হচ্ছে, তাহলে আমরা এখানে 3 দিয়ে জাস্ট 2 এর উপর একটা পৌনঃপুনিক দিয়ে দেব। এটাই হলো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আবার এখানে যদি দেখি এটা, তাহলে 15, 3 15 45, 3 5 15, 3 ওকে 3, হ্যাঁ 45 আর 8, তাহলে 53। যদি যোগ করি, 8 যোগ করি, তাহলে হয় 53। তাহলে এটাকে আবার যদি আমরা 3 15 45, 4 15 60 হয়, তাহলে 3 15 45 দিব, 5 কয় 13, 8 13, হাতে থাকে কত? 1 0, এখানে একটি দশমিক দিব, তারপরে এখানে হয়ে গেল 80। 4 5 20, 4 5 20, 4 15 60, 5 15 কত? 5 5 25, 75, তাহলে এখানে 5 75, এখানে আমরা পাবো 5, এখানে দশমিকের জন্য 0, 3 15 45, তাহলে এখানে আমরা দেব হচ্ছে 45, আবার এখানে 5, আবার 0 দশমিকের জন্য 3 15 কত? 45। তাহলে আমরা দেখতে পাচ্ছি বারবার এই 3 রিপিট হচ্ছে আমাদের। তাহলে আমরা এখানে এটা এইভাবে লিখতে পারি 3.5, তারপরে 3-এর উপরে পৌনঃপুনিক। তো এটাই ছিল আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের অঙ্ক। তো এটা ছিল আমাদের দশম শ্রেণীর গণিতের 12 নম্বর, হ্যাঁ 12 নম্বরের ক খ গ ঘ এই 4টা অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারলে সহজেই।